আচ্ছা ফায়াজ ভাই, হুম। ভালো আছো? বাহ। আচ্ছা, 1971 সালের পরে, যুদ্ধের পরে ভয়াবহ বন্যা সম্পর্কে যদি কিছু আইডিয়া দিতা তাহলে বলো স্যার। তোমার মনে করো কিরকম ছিল? শেখ মুজিবুর আইবি হুম আওয়ার পরে আইয়া দেশ স্বাধীন হলো 71-এ, 72-এ দেশ আর্মি নামাই দিয়ে মানুষের উপরে যা নির্যাতন আর্মিরা করে গেছে কি সীমাহীন। হুম মায়ের দৌড় ঘরতে মানুষ বাড়িতে পারছে না। 5টার সময় কারফিউ দেওয়া হইতো, 5টার সময় কারফিউ দেওয়া হয়েছে মানুষে যাতে না বাড়িতে পারে বাড়ি থেকে। আর মানুষের এই যা নির্যাতন করছে, চুরি ডাহাতি বদমাশি কইবার মতন না রে ভাই এটি, বুঝছো? আর বন্যা, ভয়ঙ্কর বন্যা যে হয়েছে, এই সময় তো বাড়িঘর আছে কম, এই তো বাড়িঘর আছে না, খালি এইটা জামালের বাড়িটা আছে। আর সূর্যারা বাড়িটা আছে না, এই সময় সূর্যারা বাড়ি আছে না, সংগ্রামে পরে খবর এটা সূর্যার বাড়ি আছে না, খালি আমরা জামালের বাড়ি করছি গিয়া শিরমেম্বরের জায়গা। নদীর মধ্যে পানি এই সময় বারকি নৌকা চলতো, আমরা এই গাঙ্গে দিয়া, আমরা এই বালু নদী দিয়া বারকি নৌকা চলতো, সিঙ্গেল বটার এটি নিত, পানি চলাচল করতো, পানি সবসময় থাকতো। আচ্ছা, এরপরে একবার গাং ভর্তি পানি, নৌকো আইসে, পানিও কমে না, নৌকো তারা বুঝেই করতে না, পাথর ফুরাইতে না চারিরা। আচ্ছা, এর মধ্যে আইলো ঘূর্ণি ভাই আইয়া মাদ্রাসা টিন টান উড়াইয়া তোমার কই ফিরার বাগান। কোন মাদ্রাসা? আমরা এই মাদ্রাসা, কলাউড়া মাদ্রাসা। ও কলরা মাদ্রাসা। আচ্ছা, উড়ে গেল গা টিন টান, কই নেওয়া হয়েছে ওই কালা থেকে ফাতর নেওয়া হয়েছে, সেরাঙ্গে ফাতর নেওয়া হয়েছে টিন। পানি কি উল্টা এলো নাকি দেখতে? না না, বাতাসে, ও বাতাসে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঘূর্ণি ভাই, হ্যাঁ, আস্তা মাদ্রাসা টিন সব উড়ে নিয়ে গেল। এই টিন এরপর টয়টাই আইন তো আবার এই মাদ্রাসা না কাশেম মাওলানা হুজুর ওই সময় আসিল নি? এক সময় কাশ্মীর হুজুর তো সবই করতে পারে। আচ্ছা, এই সময় কাশ্মীর হুজুর ছাড়া আর কোনো হুজুরের নাই। তার এই তো তিনটা নিকে উড়াইয়া ঘূর্ণিঝড়ে। আর আমরা এডি মধ্যে এই জমিটি মধ্যে হাসুর পানি হইতো, হাসুর পানি হইতো এটি গোয়ার সময়, এডি মধ্যে গাছ ধরছে হাসিরা।